আসসালামু আলাইকুম। আমি জিকরুল ইসলাম। আজকে নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে আসলাম। কিন্তু এই টিপসটি খুবই ইফেক্টিভ। আমরা যারা গাড়ি কিনি অথবা গাড়ি ব্যবহার করি, সবচেয়ে বেশি যে বিষয়টা কনসার্ন থাকে একজন কাস্টমারের, সেটা হলো গাড়ির ফুয়েল কস্ট অথবা জ্বালানি খরচ। তো আমরা এই জ্বালানি খরচটা কিছু কৌশল এবং যদি আমরা অভ্যাসটা পরিবর্তন করতে পারি আমাদের, তাহলে কিন্তু অনেকাংশে আমরা এই জ্বালানি খরচটা কমিয়ে ফেলতে পারি। ১ম এ যদি আমি কৌশলগত বলি, সেটা হচ্ছে আমরা গাড়ির যে রক্ষণাবেক্ষণ রয়েছে, সেখানে আমরা ইঞ্জিনটা ঠিকমতো কাজ করছে কিনা এটা আমরা খেয়াল রাখবো। এরপরে হচ্ছে গাড়ির স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার, এই ২ টায় কোনো সমস্যা আছে কিনা এবং নিয়মিত এয়ার ফিল্টারটা পরিবর্তন করবো এবং স্পার্ক প্লাগটা চেক করে সার্ভিস করবো অথবা চেঞ্জ করবো। এরপরে হচ্ছে আমরা টায়ারের যে প্রেশারটা রয়েছে, আমরা জানি গ্রীষ্মকালে টায়ারের যতটা প্রেশারটা কম বেশি তারতম্য হয়, তার থেকে কিন্তু শীতকালে অনেক বেশি হয়। সেজন্য আমরা গ্রীষ্মকালে একবার যদি আমরা মাসে চেক করি, শীতকালে সেটা আমরা মাসে ২ বার করব। টায়ারের প্রেশারটা যদি আমাদের ঠিক থাকে ম্যানুয়াল অনুযায়ী অথবা গাড়ির বডিতে কিন্তু দেওয়া থাকে। তো সেটা আমরা দেখে টায়ারের প্রেশারটা সামনে পিছে কত দিব সেটা আমরা ঠিক করব। এরপরে হচ্ছে আমরা একটা বিষয় বলেছিলাম, সেটা হলো অভ্যাস। অভ্যাসটা আমাদের একটু পরিবর্তন আনতে হবে। সেটা মালিক হোক অথবা ড্রাইভার হোক, দুজনের যেই গাড়ি চালাবে তাদেরকে। ১ম হচ্ছে আমরা ব্রেকটা খুব দ্রুত করব না। ব্রেকটা করলেও গাড়িটা একটু আস্তে, আস্তে করব এবং অ্যাক্সেলারেটর যেটা যখন আমরা প্রেস করব সেটাও আবার আস্তে, আস্তে করে করব যাতে ধীরে, ধীরে গতিটা ওঠে এবং গতিতে আমরা গাড়িটা চালাবো না। দ্রুত গতিতে গাড়ি চালালে কিন্তু ফুয়েল কস্টটা বেশি হয়। আমরা যদি এই ছোট অভ্যাসগুলো তৈরি করতে পারি অথবা রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে আমাদের তেলের খরচ বা জ্বালানির যে খরচটা সেটা অনেকাংশে কমে আসবে এবং আপনারা যদি এটা ১ মাস একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে আগে যে কেপিএল পেয়েছেন কিলোমিটার পার লিটার, তার থেকে আপনারা এবার একটু বেশি পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আরো নতুন পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়ার্কশপে আসতে পারেন।